आप देखो जहाँ वो अमतल्ला में जो दफ्तर है एयर कंडीशन 5 स्टार एमपी का दफ्तर बोलता है, वो रास्ता बहुत नैरो है, ट्रैफिक जैम होता है। रास्ते के ऊपर पुलिस देख करके ट्रैफिक बंद करके गाड़ी पार्क करके स्टेनलेस स्टील का बैरिकेड करके सड़क पे उतार दिया। हम जिसे मंच दिए थे उसको वो पहले दिन ही सड़क में उतार दिया। हम नए पीढ़ी को, युवाओं को मंच देते हैं। धन्यवाद। पहले बात तो ये देखो, एक दिन गया आप उसका नाम भूल गए, उसका नाम तारिकुर रहमान नहीं है, कुछ और था। और मैं जानता हूँ कि कुछ दिन बाद लोग जो उसको ले गया है, जो बिका है उसको भूल जाएगा। अगर एक दिन में भूल गया है तो जो खरीदा है उसको एक हफ्ते में भूल जाएगा। और केंद्र बाहिनी काদের লাগে, যত তৃণমূলের চোর বিজেপিতে গেছে তাদের কেন্দ্র বাহিনী পাড়া লাগে। আমার কি লাগে, আপনার কি লাগে? বাহিনী কেন্দ্রের হোক বা রাজ্যের হোক, যদি দলদাস হয় তাহলে সে মানুষ বিরোধী। মনে নেই গতবারে শীতলকুচি সিতাইতে গুলি চালিয়ে ভোট করেছিল বিজেপি তৃণমূল, মানুষের মধ্যে ভয় ঢুকিয়েছিল। তাহলে আমাকে দেখতে হবে এই বাহিনী এসে কি বাংলা মানুষকে ভয় দেখাতে আসছে না বাংলা মানুষকে নিরাপত্তা দিতে আসছে। কেন প্রশ্ন করছি? কারণ অভয়াকাণ্ডের পরে কলকাতা পুলিশ সব সাবুত প্রমাণ লোপাট করতে চেয়েছিল, সিবিআই এসেও তাই করেছে। তাহলে মোদি আর দিদি 56 আর 59 কোনো তফাৎ নেই। সিএনআরসির সময় নাগরিকতার পরে প্রথমে মহিলারা নেমেছে, পুরুষরা পরে নেমেছে। সবচেয়ে বিপদের সময় মহিলারা সবার আগে এগিয়ে যায়। সেই লড়াই আপনারা সামিল হবেন এবং এই লড়াইয়ের সূত্রপাত আপনাদের দিয়ে আমরা প্রথমে করছি, কিন্তু পাড়ায় পাড়ায় গিয়ে যে জনসংযোগ হচ্ছে, যে বৈঠক সভা হচ্ছে, যে গণসংযোগ হচ্ছে, তাতে আরও বেশি মহিলাদের নামাতে হবে। এবং অভয়া কাণ্ডের পরে যে মহিলাদের মধ্যে যে একটা অধিকার বোধ তৈরি হয়েছিল, নিরাপত্তার অভাবের জন্য ভয় না পাওয়া, ভয়হীন হয়ে রাত দখল করেছিল, রাস্তা দখল করেছিল, আমাদেরকে আসলে এখন বলতে হবে দেশটাকে এবং সমাজটাকে মহিলাদের দ্বারা হচ্ছে তোমাকে যাতে পরিচালিত হয় এবং তাদের সমানাধিকার হয়, এটা আমাদের চেষ্টা করতে হবে। প্রফেসর মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আন্তর্জাতিক ফোরামে দাঁড়িয়ে বলেছিলেন কাশ্মীর প্রসঙ্গে যে পাকিস্তান থেকে পাক ট্রেন টেররিস্টরা আসছে, আমাদের দেশ থেকে একটাও হোম গ্রোন টেররিস্ট নেই। তাহলে মোদি সরকার আর এই মমতা সরকার এখন কি হচ্ছে? হোম গ্রোন টেররিস্ট। কার ব্যর্থতা? 20 বছরে কেন এরকম হলো যে হোম গ্রোন ঘরে তৈরি হচ্ছে? এটাই হচ্ছে অপরাধ। হচ্ছে বিজেপি এবং তৃণমূল এমনভাবে করছে যেখানে দাঁড়িয়ে বিদেশি শক্তি হোক, দেশের শক্তি হোক, যেখানে এই ধরনের শক্তিকে তৈরি করতে, ব্যবহার করতে, ট্রেন করতে সাহায্য করছে। এটা শুরু হয়েছিল জঙ্গলমহলে কিষণজির বাহিনীকে নিয়ে এসে শুভেন্দু এবং মমতা সিপিএমকে নিকেশ করবে বলে।